وعلى الله قصد السبيل ومنها جائر। শ্রেষ্ঠ দোয়া এবং শ্রেষ্ঠ জিকির হলো 6টি। কয়টি? যত জিকির আজকার দোয়া কালাম আছে তার মধ্যে শ্রেষ্ঠ দোয়া কালাম কয়টা? 6টা। এই 6টা সব সময় আমরা রব করে নিব এবং আমরা পড়ব। 1 নাম্বার শ্রেষ্ঠ দোয়া এবং জিকিরের মধ্যে হলো আল ইস্তিগফার। মহান আল্লাহর নিকটবর্তী হওয়ার নিমিত্তে আল্লাহ তাআলার বান্দার জন্য ইস্তিগফারের বিধান করা হয়েছে। আল্লাহর যদি নিকটবর্তী হতে চাই, আল্লাহর প্রিয় হতে চাই, তাহলে ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে হবে। ইস্তিগফার মানে কি? গুনাহ মাফ চাওয়া, আল্লাহর তরফ ফিরে যাওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, যে তোমরা আল্লাহর দরবারে গুনাহ মাফ চাও, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, দয়াশীল। আবার নবীজি বলেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। ও আমার উম্মতেরা শোনো, অবশ্যই আমি প্রতিদিন 70 বারের বেশি থেকে আমি কি করি? আল্লাহর দরবারে গুনাহ মাফ চাই। অন্য রায়াতে আছে 100 বার থেকে 100 বার আমি কি চাই? আল্লাহর দরবারে ক্ষমা চাই। অথচ নবীজির কোনো গুনাহই ছিল না। আল্লাহু আকবার। সুতরাং মুমিন বান্দার জন্য এই বিধান করা হয়েছে যে রাত দিন অধিক পরিমাণে জিকির এবং ইস্তিগফার করবে। গুনাহ মাফ চাইবো, সাথে সাথে আল্লাহর কি করব? জিকির করব। আল্লাহর জিকিরের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদার বান্দারা, তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। ওয়াসাব্বিহু বুকরাতাম ওয়া আসিলা, বিশেষ করে সকালে এবং সন্ধ্যা। সূরা আহজাবের 142 নম্বর আয়াত। আল্লাহ পাক আরো বলেন, ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাতি আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এটাও সূরা আহজাবের 22 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, শুধু পুরুষেরা নয়, জিকিরকারী পুরুষ যারা অধিক পরিমাণে জিকিরকারী পুরুষ, অধিক পরিমাণে জিকিরকারী নারী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তৈরি করে রেখেছেন মাগফিরাত, ক্ষমা এবং মহান পুরস্কার। সুবহানাল্লাহ। জিকিরকারী নরনারীদের জন্য আল্লাহ পাক মহান প্রতিদান মানে কি করেছেন? তৈরি করেছেন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। অনেকে বলবেন, হুজুর বেশি বেশি জিকির করব, সারা দিন খালি জিকির করতে থাকবো। না ভাই, সারা দিন জিকির করার সিস্টেম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যখন তোমার নামাজ পড়া হয়ে যায়, তুমি জমিনে ছড়িয়ে পড়ো। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। আমাদের জুমার নামাজ পড়ে যখন আমরা যাবো 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে সবসময় বসে থাকবো? চলে যাবো না? কোথায় যাবো? ঘরে যাবো, ঘর দুয়ারের কাজ করব, চাকরিতে যাবো, চাকরি করব, ব্যবসা করব, সমাজ সেবা করব, মানব সেবা, দেশ সেবা, জোরে বলেন ঠিক কিনা? এসব করতে থাকবো। ওইগুলি করার সময় অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা লাভের জন্য তুমি আশা করবে। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আর বেশি বেশি জিকির করবে। লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফল কাম হবে। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বলছিলাম শ্রেষ্ঠ জিকিরের প্রথম হলো ইস্তিগফার করা। ইস্তিগফারের সংক্ষিপ্ত রূপ হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, এখানে পড়তে কিন্তু খুব সাবধান। আস্তাগ, এটা হলো গাইন, গাইন। অনেকে পড়ে কি আস্তাক, আস্তাগফিরুল্লাহ, কাফ হয়ে যাবে, তাহলে কুফরি। আমি কুফরি চাই, বলেন নাউজুবিল্লাহ। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু, পড়াটাও যেন শুদ্ধ হয়। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আল্লাহর কাছে আমি ফিরে যেতে চাই। এইটা হলো একদম সংক্ষেপ, ছোট ইস্তিগফার। আর একটু বড় করে পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আরো বিভিন্ন রকমের হাদিসে কি আছে আপনারা জেনে নেবেন। সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার, ঠিক কি না? এইটা আমি অন্য সময় বলছি না? আল্লাহুম্মা আনতা রাব্বি, পড়েন আল্লাহুম্মা আনতা রাব্বি লা
ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। এইটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সর্দার, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া। এইটা আপনারা জেনে নেবেন, পড়বেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ইস্তিগফার করো তোমাদের প্রভুর কাছে। নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের প্রভুর কাছে ইস্তিগফার করো, গুনাহ মাফ চাও, ইন্নাহু কানা গাফফারা, তোমার গুনাহ মাফ করে দিবেন। ইউরসিলিস সামা মিদরারা, আকাশ থেকে মিষ্টি পানি দান করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল বানিনা, ধন সম্পদ সন্তান সন্ততি দিয়ে তোমাকে দুনিয়ায় সমৃদ্ধ করে দিবেন। ওয়াইজাআল লাকুম জান্নাতিন ওয়াইজাআল লাকুম আনহারা, তোমাকে উদ্যান দান করবেন, বাগান দান করবেন, ক্ষেত দান করবেন, তোমাকে এভাবে পুকুর দান করবেন, নদী দান করবেন। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নূহ আলাইহিস সালামের মাধ্যমে, কি বলছেন? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তাহলে এমন আল্লাহ, যেই আল্লাহ তোমাদের এত কিছু ব্যবস্থা করে দেয়, তাকে কেন সম্মান করো না? তার প্রতি শ্রদ্ধা রেখে কেন ঈমান আনো না? ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, তোমাদেরকে স্তর বাই স্তর কিভাবে সুন্দর করে সাজিয়ে সৃষ্টি করেছেন এমন আল্লাহ, এমন নিপুণ ভাবে সৃষ্টি করেছেন সে আল্লাহ, কেন শুকরিয়া আদায় করো না? তাহলে শ্রেষ্ঠ দোয়ার মধ্যে এক নাম্বার হলো কি? ইস্তিগফার, গুনাহ মাফ চাওয়া। এটা বেশি বেশি করবো, ঠিক আছে? 2 নাম্বার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সংক্ষিপ্ত রূপ। আর একটু বেশি পড়তে পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওই সংক্ষিপ্ত পড়তে পারেন, বেশিটুকু পড়তে পারেন। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো জান্নাতের ধনভাণ্ডার থেকে একটা ধনভাণ্ডার। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আলা দুল্লুকা আলা কানজিম মিন কুলুদিল জান্নাহ। ও আবু যার, আমি কি জান্নাতের ধনভাণ্ডার থেকে একটা ধনভাণ্ডার তোমার আমি জানিয়ে দেব কিনা, পরিচয় করে দিব কিনা? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবা বললেন, আবু যার বললেন, হে আল্লাহ রাসূল, অবশ্যই বলবেন। আর আমরা যদি কোনো নীতি কথা বলতে যাই, আলেম ওলামা, আর ঠায় রাখেন, ওয়াজ রাখেন, ওয়াজ অনেক শুনছি, বলেন নাউযুবিল্লাহ, এটা কুফরি কথা। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ লাগবে না। আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলেন, ওয়াজ করো নবী, এই ওয়াজে মুমিনদেরকে ফায়দা দেবে। ঠিক কি না? আর আপনি বলেন ওয়াজ লাগবে না। তা আপনার কথা রাইট হবে না আল্লাহর কথা রাইট হবে? এসব কথা কখনো বলবেন না মুখ দিয়ে। হযরত আবু যার বলেন, আল্লাহ রাসূল বলেন, ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও আবু যার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা জান্নাতের ধনভাণ্ডারের একটি ধনভাণ্ডার। তুমি যদি পড়তে পারো, তোমার গুনাহ থাকবে না, তোমার ঋণ থাকবে না, অভাব থাকবে না, দুনিয়ায় তোমার বিপদ আপদ থাকবে না। বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ? এই ব্যাপারে আরো অনেক হাদিস ছিল, তো আমি সবগুলি বলতে চাই, সেজন্য আমি আর বাকি হাদিসগুলি বললাম না। তাহলে 2 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক আছে? 3 নাম্বার দোয়া হলো শ্রেষ্ঠ দোয়ার মধ্যে দোয়া ও ইউনুস। দোয়া ইউনুস, দোয়া ইউনুস জানেন তো? ওই আড্ডা না জানলেও এইটা জানে সবাই, কারণ বালা দূর করতেই হবে। যারা বলেন ঠিক না? পড়েন তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যিনি অসুখ সৃষ্টি করতে পারেন, তিনি আসবার দূরীভূত করার জন্য ঔষধ দিয়ে দিয়েছেন। বলেন ঠিক না? দুনিয়ার মানুষ কোনো অসুখ সৃষ্টি করতে পারে না, তারা রোগের চিকিৎসা করার জন্য চেষ্টা করে, কিন্তু এই চিকিৎসা শ্রেষ্ঠ চিকিৎসা কার? কারণ অসুখ দিয়েছে কে? কথা বলে না। অসুখ কে দিয়েছে? তাহলে চিকিৎসাটা ওনার নিতে হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলল, দুনিয়ার মানুষ, এইটা তোমরা এই দোয়া দিয়ে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব, বিপদ দূর করে দিব। নবীজি বলেন, দাওয়াতু জিন্নুন ইযা দা ওয়া হুয়া ফি বাতনিল হুত। তোমরা দোয়া করবে দোয়া ইউনুস, ইউনুসের দোয়া দিয়ে। মাছওয়ালা, এখানে শব্দটা আছে মাছওয়ালা।
বুঝছেন? জিন্নুন মানে কি? মাছওয়ালা। মাছওয়ালা যখন মাছের পেটে ছিল, অর্থাৎ হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছিল না, ওই ঘটনা বলা উদ্দেশ্য না, সেই মাছের পেটে বসে গভীর সাগরের নিচে পানির তলদেশে রাতের অন্ধকারে, পানির অন্ধকারে, মাছের পেটের অন্ধকারে বসে তিনি ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো আল্লাহ নাই, তুমি ছাড়া ইলাহ নাই, তুমি পুত পবিত্র, আমি গুনাহগার। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালেম হয়ে গেছি, আমাকে তো তুমি মাফ না করো, তাহলে আমি শেষ, আমার শেষ হয়ে যাবে, আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব। আমরা সবাই গুনাহগার, ও আল্লাহ তুমি আরশের মালিক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পরে ইউনূস আলাইহিস সালাম যেভাবে ক্ষমা পেয়েছেন, আমাকে তুমি ক্ষমা করো, বিপদ থেকে উদ্ধার করো। বিপদের আমাদের কোনো অভাব আছে? কত বিপদ আছে। তাহলে এই দোয়া যদি করে কেউ, নবীজি বলেন, ফাইন্নাহু লাম ইয়াদু বিহা রাজুলুন মুসলিমুন ফি শাইইন কাত্তু ইল্লা ইস্তাজাবা আল্লাহু লাহু। কোন মুমিন ব্যক্তি, মুসলমান ব্যক্তি কোন বিষয়ে বিপদ আপদ বা কোনো জিনিস পাওয়ার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে শ্রেষ্ঠ দোয়া, ইয়া দাল জালাল ওয়াল ইকরাম। ইয়া দাল জালালে ওয়াল ইকরাম মনে থাকবে? হ্যাঁ, কোরআনুল কারীমে সূরা আর রহমানের 2টা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া দাল জালাল ওয়াল ইকরাম বলেছেন, আছে কি না? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। আবার বলেন, তাবারাকাসমু রাব্বিকা দিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। 2 জায়গায় জালাল, জাল জালাল ওয়াল ইকরাম আছে কি না? আমরা বলবো ইয়া জাল জালালে ওয়াল ইকরাম। এটা হচ্ছে আসমায়ে হুসনার অন্যতম একটি নাম, জুল জালাল ওয়াল ইকরাম। এটা হচ্ছে, কেউ কেউ বলছেন এটা হলো ইসমে আজম। ইসমে আজম দিয়ে দোয়া করলে সাথে সাথে কি হয়ে যায়? দোয়া কবুল হয়ে যায়। ওয়াল মুসলিমুল্লাযী ইউদাবিমু আলা তারদিদ ইসমিল্লাহ। বারবার যদি ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম পড়তে অসুবিধা হবে? অসুবিধা হবে। যে ব্যক্তি পড়বে জুল জালাল ওয়াল ইকরাম, ইয়াহসুলু আলা জিয়াদাতি রিজক, তার রিজক বৃদ্ধি পাবে। ওয়ুসাউলাহু ফিহি, রিজক প্রশস্ত হবে। ওয়াফুক্কু কুরবাল মুসলিমি, মুসলমানের বিপদ দূর হবে। ওয়াতিল ফরজুল কবির, এবং বিশাল প্রশস্ততা তার জীবনে আসবে। তাফরিগাল হুমুম, সমস্ত চিন্তা চেতনা, ভেতরে কোনো কিতালে খারাপই কিছু থাকলে সমস্ত তার পেরেশানি দূর হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এরপরে 5ম নাম্বার হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টা কালেমা পড়বেন। জিকিরের মধ্যে 4টা হলো কি সেরা শব্দ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পারবেন কি ইনশাআল্লাহ? এইটা 4টা বাক্য সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহাব্বুল কালাম ইলাল্লাহ আরবাউন। আল্লাহর কাছে প্রিয় কালাম হলো 4টা। কয়টা? আল্লাহর কাছে পছন্দের শব্দ কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাআতা। তুমি এই 4টা যে কোনোটা প্রথম বলো, এরপরে বলো, কোনো সমস্যা নাই, উল্টাই পাল্টাই বলতে পারবা, ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে যেভাবেই বই না কেন, এই 4টা শব্দের জিকির আমরা আল্লাহর কাছে করব বেশি বেশি। 6ঠ নাম্বার হলো বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কি করব? বেশি বেশি নবীর আমরা চিনি কিনা? চিনি। কিভাবে চিনি? উনি হলো শেষ নবী, আখির নবী, হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। যারা বলেন ঠিক কিনা? উনি শফিউল লিল মুজনিবিন, উনি হচ্ছেন মুমিনদের জন্য কি? মুজনিবিন, গুনাহগারদের জন্য সুপারিশকারী, রাহমাতাল লিল আলামিন। ওনার সুপারিশে আমরা জান্নাতে যাইতে পারবো, তা না হলে আমরা জান্নাতে যাইতে পারবো না। এমন মহান ব্যক্তিত্ব, দয়ালু দরদি মানুষ এই পৃথিবীতে আর কখনোই আসবে না। ওই নবীদের উপরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পড়েন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
আল্লাহ পাক বলেন নিশ্চয় আল্লাহ তাআলা তার ফেরেশতা নবীর উপরে দরুদ পড়েন, তাসলিম পড়েন, সালাম দেন। তোমরাও দরুদ পড়ো, সালাম দাও। নবীজি বলেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে তার জন্য আল্লাহ পাক 10টি রহমত দান করবেন। সুবহানাল্লাহ। নবীর জন্য দরুদ পড়া মানে কি? নবীর সম্মান, ইজ্জত, দয়া কামনা করে আল্লাহর কাছে। আমরা কামনা না করলেও তো আল্লাহ হাজার হাজার দিয়ে রাখছেন, যদি বলুন ঠিক কিনা? ওনারা তাকে দিয়েই রাখছেন। আমরা বলবো আমাদের ভালোর জন্যে, নবীকে বললেও দিবে, না বললেও কি দিবে। অন্য একটি রয়াতে আছে ইয়াকফিকা লাউ হাম্মাদ দুনিয়া হাম্মাল আখিরা। একজন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমার মুনাজাতের ভিতরে এক অংশ আমি আল্লাহর নবীর জন্য দরুদ পড়বো, আপনার উপর দরুদ পড়বো। কয়টা ভালো, এর চেয়ে বেশি করতে ভালো। কয় আমি 2 ভাগ করতে চাই, 3 ভাগ করতে চাই। সবটাই বললেন ভালো, এবং বললেন এর চাইতে বেশি করতে হলে আরো ভালো। তখন বললেন, হে আল্লাহ রাসূল, আমি যখন দোয়া করবো, আল্লাহর দরবারে মুনাজাত করবো, পুরো সময়টা শুধু আপনার দরুদ পড়বো। নবীজি বললেন ইদাই ইয়াকফিকাল্লাহ হাম্মাদ দুনিয়া হাম্মাল আখিরা, যখন তুমি এই কাজটা করবা তখন তোমাকে আল্লাহ দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে, আখিরাতের সমস্ত পেরেশানি থেকে আল্লাহ পাক তোমার মুক্তি দান করবে, তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে আল্লাহু আকবার। তো এর সাথে সেরা দোয়া আছে? যে ব্যক্তি নবীর উপরে নাম শুনে দোয়া পড়ে না, সে ব্যক্তি হলো শ্রেষ্ঠ বকিল। আমরা কি বকিল হতে চাই? তাহলে যত দোয়া আছে, জিকির আছে, এই দোয়া জিকিরের মধ্যে শ্রেষ্ঠ দোয়া জিকির কয়টা? জোরে বলেন কয়টা? 6টা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কি বললাম আবার একবার শুনে দিই। ইস্তিগফার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হলো দোয়া ইউনুস। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপরে সুবহানাল্লাহ, ইয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর বেশি বেশি কি করা? দরুদ পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। সকল আল্লাহ